এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শিমুল, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যে দোটানা শুরু হয়েছে বা রয়েছে, পাকিস্তান হবে নাকি হাইব্রিড মডেল হবে, তার মাঝে যে এই আয়োজনটা সেটা নিঃসন্দেহে একটা উন্মাদনা উৎসাহের তৈরি করেছে দর্শকদের মাঝে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দর্শকরা তাদের মুহূর্তটাকে ধারণ করে রাখার জন্য কিন্তু আসছেন এবং কি ছবি তুলছেন। এখানে বেশ কিছু গেমিংয়ের আয়োজন করা হয়েছে এই ট্রফি প্রদর্শনীর পাশাপাশি। সেই গেমিংয়ে অংশ নিচ্ছেন এখানে ট্রফি দেখতে আসা ভক্ত সমর্থকরা। মাস্কট রয়েছে, মাস্কটের সাথে ছবি তুলছেন। পাশাপাশি যদি বলি যে এই ট্রফি ট্যুর যেটি আসলে বাংলাদেশে এসেছে, গতকালকে আমরা দেখেছি কক্সবাজারে ছিল এই ট্রফি প্রদর্শনীর নির্ধারিত যেই ছিল যে প্রথম দিনে কক্সবাজারে, তারপরে কিন্তু ঢাকায় এসেছে এবং আজকে সকাল 11টা থেকে কিন্তু এই ট্রফি প্রদর্শনী চলছে। দর্শকদের ভিড় কিন্তু এখনও রয়েছে এবং কি বলা যায় যে আজকে রাতের 8টা পর্যন্ত কিন্তু এখানে প্রদর্শনী হবে এবং আগামীকালকে কিন্তু হোম অফ ক্রিকেট মিরপুরে এই ট্রফি প্রদর্শনী হবে। সেখানে ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক নারী ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে ট্রফির সঙ্গে ছবি কিংবা ফটো সেশন করবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা দর্শকরা এসেছেন তারা আসলে যেমনটা বলছিলেন যে তাদের সবারই প্রত্যাশা যে বাংলাদেশ এই যে ট্রফি সফরে এসেছে, শুধু এই সফরই নয়, মিরাজ কিংবা লিটনরা তাদের মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে অর্জন করে নিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।